সময় হচ্ছে যে আইওআইসিতে অনেক সময় হিট দেওয়ার কারণে কিন্তু হয়। তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে যে অনেক সময় আইওআইসিতে হিট দেওয়ার পর কিন্তু যে বোর্ডটা পাওয়ার নেয় না সেই বোর্ডটা পাওয়ার নেয়, আবার যে বোর্ডটা ডিসপ্লে দেয় না সেই বোর্ডটা ডিসপ্লে দেয় কেন? তো অনেক সময় দেখবেন যে সব জায়গায় যে যখন ভোল্টেজ ঠিকঠাক আছে, তো আশপাশে দেখবেন যে আইওর যে কম্পোনেন্টগুলো, এই যে ছোট ছোট কম্পোনেন্টগুলো, এই কম্পোনেন্টের প্রবলেম থাকার কারণে কিন্তু হচ্ছে ঠিকমতো, বা এই যে পিনগুলো দেখতেছেন ঠিকমতো পিনগুলো হচ্ছে রিবোলিং, মানে ময়লা মরিচা থাকার কারণে তো হচ্ছে যে অনেক সময় ডিসপ্লে দেয় না, আবার পাওয়ার নেয় না। তো সে সময় আপনারা কি করবেন, আসলে চারপাশে পেস্ট দিবেন এবং পেস্ট দিয়ে সুন্দর করে হচ্ছে যে এভাবে দিবেন এবং হট গ্রান দিয়ে সুন্দর করে হিট দিবেন। তো আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড কাজগুলো করে থাকি এবং আইসি লেভেলে কাজগুলো করে থাকি। তো যারা প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা যে কোনো মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যারা সার্ভিসিংয়ের জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন, তো আপনারা অনায়াসে যে কোনো মাদারবোর্ডের যে কোনো আইসির কাজগুলো আমরা করে থাকি, যেমন এই যে আইওআইসিটি এই আইসির কাজগুলো করে থাকি। এছাড়া বিভিন্ন প্রকার যে আইসির কাজগুলো রয়েছে সেই আইসির কাজগুলো করে থাকি। তো যারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভালো একটা ল্যাব খুঁজতেছেন, তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে যে কোনো ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ডের আইসি লেভেলের কাজগুলো করে নিতে পারবেন। আমি সকল প্রকার মাদারবোর্ডের সার্ভিসিংয়ের কাজগুলো করি। আর যারা প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা অবশ্যই শুরু থেকে আমাদের আগের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন, আপনারা নিজেরাই সার্ভিস করে নিতে পারবেন, সার্ভিস করতে পারবেন। এছাড়া যারা সার্ভিসিং কাজ শেখার জন্য আগ্রহ, অবশ্যই আপনারা আমাদের ল্যাবে এসে কাজগুলো শিখতে পারবেন।